সবাই কেমন আছো? ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখনই তোমাদের গণিত ক্লাস শুরু করছি। আজকে জ্যামিতি পড়াবো তোমাদের। পড়ানো হচ্ছে 10.3 অনুশীলনী 10.3 এর জ্যামিতি পড়ানো হচ্ছে তোমাদের। তো আজকে সেই শিডিউলের যে পড়াগুলি আছে সেগুলি তোমাদের সামনে আলোচনা করব। দেখো 17 নম্বর এবং 18 নম্বর আজকে শিডিউলে আছে, এই দুইটা জ্যামিতি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা ভালো করে বুঝে প্রয়োজন অনুযায়ী নোট নিবে। তো দেখো, আশা করি সবাই অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। 17 নম্বর প্রশ্নটা দেখো। সমাধান। 14 সেন্টিমিটার 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড এবং 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটি বৃত্তাকার অংশ, 3.3 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো। বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে একটা বৃত্তাকার বোর্ড আছে 14 সেন্টিমিটার বর্গের, 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড তোমরা দেখতে পাচ্ছ। বই সবার সামনে আছে তো দেখো 158 পৃষ্ঠায়, 158 পৃষ্ঠায় বইয়ের মধ্যে তোমরা দেখো 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটি বৃত্তাকার অংশ, দুইটা যেটা চোখের মতো দেখা যায় বৃত্তাকার অংশ, এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো। বোর্ডের যে বাকি অংশটা থাকে সেই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন তোমরা দেখো যে বৃত্তের ক্ষেত্রফলটা কি বলতো? বৃত্তের ক্ষেত্রফল আমরা আগে শিখেছি। বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বলতো? বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অথবা বৃত্তের ক্ষেত্রফল কি হবে বলো? হ্যালো, কথা শুনতেছ? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো এটা বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলটা কি? বৃত্তের ক্ষেত্রফল সমান, বৃত্তের ক্ষেত্রফল হলো কি বলো? বৃত্তের ক্ষেত্রফল আর বৃত্তের পরিধিও আমরা করেছি, কিন্তু বৃত্তের পরিধি আর একটা সূত্র, অর্থাৎ ওই বৃত্তের পরিধিটা কি সূত্রটা? পরিধি। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, আমরা জানি পাই আর স্কয়ার, এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর বৃত্তের পরিধিটা বলতে পারো কি? বৃত্তের পরিধিটা কি? বৃত্তের 2 পাই আর। 2 পাই আর। বৃত্তের পরিধি হলো 2 পাই আর। এই 2 পাই আর বৃত্তের পরিধি। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আর বৃত্তের পরিধি হলো 2 পাই আর, এটা আমরা জানি। তো এখন এটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করব, 17 নম্বর অঙ্ক। তাহলে 14 সেন্টিমিটার একটি বৃত্তাকার বোর্ড আছে, একটি বৃত্তাকার বোর্ড 14 সেন্টিমিটার, বইয়ের মধ্যে লেখা আছে বৃত্তাকার একটা বোর্ড 14 সেন্টিমিটার। আর এই বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ, যেটা চোখের মতো দেখা যায়, এটা বৃত্তাকার অংশ, এটা
হচ্ছে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটা বৃত্তাকার অংশ দেওয়া আছে আর একটা আয়তাকার অংশ দেওয়া আছে। আয়তাকার অংশ যেটা মুখের মতো দেখা যায় যে দৈর্ঘ্য যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং প্রস্থ 1 সেন্টিমিটার। এখন এই দুইটা বৃত্তাকার অংশ এবং আয়তাকার অংশ বাদে ওই বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফলটা কত এটা চেয়েছে। বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল বের করব। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 14 সেন্টিমিটার। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর দেওয়া আছে 14 সেন্টিমিটার। বৃত্তাকার ক্ষেত্রের অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সম্পূর্ণটা ব্যাসার্ধ। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধকে সাধারণত আর ধরি, আর সমান 14 সেন্টিমিটার। আর সমান 14 সেন্টিমিটার এটা দেওয়া আছে। আর এখন খেয়াল করো যে এখানে আর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। অতএব এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করব। এখন বলো বৃত্তের ক্ষেত্রফলটা কি সমান কি? বলো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। এটা পাই আর স্কয়ার লিখলাম। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখন পাই এর মানটা আমরা বসাবো আর আর এর মানটা দেওয়া আছে 14 সেন্টিমিটার। এখন পাই এর মানটা বসাই। পাই এর মান আমরা জানি যে আমরা লিখতে পারি পাই এর মান পাই সমান কত বলো তো? পাই এর মান কত বসাইতে পারি? 3.14 3.14। আর আমরা লিখতে পারি যে 3.1416 আর আমরা লিখতে পারি 22/7। এগুলি পাইয়ের মান আমরা লিখতে পারি। পাইয়ের মান এগুলি পাইয়ের মান। তো তাহলে এই বসাই 3.14 পাইয়ের মান 3.14 যে কোনো একটা বসাইলেই হবে কারণ এখানে উল্লেখ করা নাই। এখন ওই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। এটা ইনটু 14। আর এর মান 14 হোল স্কয়ার। 14 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। এটা বর্গ একক লিখবো, এটা বর্গ সেন্টিমিটার। এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের করতেছি বর্গ সেন্টিমিটার। তাহলে এটা তোমরা করতে থাকো, দেখো কত হয়। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের করছি সমান 3.14 ইনটু 14 এর বর্গ কত বলো? 14 এর বর্গ কত বলো? 14 কে 14 দ্বারা গুণ করলে কত হয় বলো? বলো 14 এর বর্গ কত? স্যার 196 196। 196 হ্যাঁ গুড 196। হ্যাঁ কথা বলবে, যখন যে প্রশ্ন করি জবাব দেওয়ার চেষ্টা করবে। 196 হয়। তাহলে ইনটু 196 এই বর্গ সেন্টিমিটার। এখন 3.14 দিয়ে 196 কে গুণ করো, কত হবে? গুণ করে বলো এটা 600 কত হবে? 615.44। আচ্ছা ঠিক আছে 615 615.44 এইটা বর্গ সেন্টিমিটার হলো। এটা ওই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের হলো। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের হলো। এখন ওই কেটে নেওয়া অংশের ক্ষেত্রফলটা বের করব। কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল দুইটা যে কেটে নেওয়া অংশের ওই কেটে নেওয়া বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা বের করব। কেটে নেওয়া যেটা অথবা কর্তৃক একটা লিখলেই হয়েছে যে কেটে নেওয়া বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। কেটে নেওয়া এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। কয়টা বৃত্তাকার অংশ কেটে নেওয়া?
বলো কয়টা বৃত্তাকার অংশ? দুইটা। দুইটা। তাই 2 ইনটু 2 দিলাম, দুইটার কারণে 2 দিলাম ইনটু ওই বৃত্তের ক্ষেত্রফলটা কি বলো? বৃত্তের ক্ষেত্রফল সব ক্ষেত্রে একই হয়, কি হবে বলো? সূত্র একই হবে, কম বেশি হবে তার ক্ষেত্রফলটা। বলো বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। এটাই আমি জানতে চেয়েছি, বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, অর্থাৎ দুইটা পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। দুইটা যে বৃত্তাকার ক্ষেত্রে, হ্যাঁ এখানে আরেক মানটা দেওয়া আছে, আবার ভিন্ন দেওয়া আছে। তাহলে এই 2 দুইটার কারণে 2 হয়েছে, আর পায়ের মান উপরে বসাইছি 3.14। আর এখন এই বৃত্তাকার অংশের বৃত্তাকার এই ঘুরে যে কেটে নেওয়া দুইটা অংশে একটা অংশের ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো? কত দেওয়া আছে? এই ছোট যে দুইটা দেখা যায় ওটা ব্যাসার্ধ কত দেওয়া আছে? বই দেখে বলো। স্যার 1.5 সেন্টিমিটার। হ্যাঁ 1.5 আছে। এই কেটে নেওয়া ওই অংশের একটা অংশের ক্ষেত্রফল 1.5 আছে, তার হোল স্কয়ার দিয়ে ব্যাসার্ধ আছে 1.5, এটা দেওয়া আছে এত বর্গ সেন্টিমিটার। কেটে নেওয়া অংশ, কেটে নেওয়া দেখে দুটো কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল বের করতেছি। তাহলে এই 1.5 এটা বর্গ করলে কত আসে এটা বলবে। 1.5 এর বর্গ 2 ইনটু 3.14 ইনটু 1.5 এর বর্গ কত হয় বলো? 2.25। হ্যাঁ 2.25, ওকে 2.25 হয় বর্গ সেন্টিমিটার। এখন সম্পূর্ণটা গুণ করলে কত হবে? সম্পূর্ণটাই গুণ করে বলো কত হয়? গুণ করো 2 14.13। হ্যাঁ 14.13, অর্থাৎ এটা আসে 14.13 বর্গ সেন্টিমিটার। এটা যে কেটে নেওয়া দুইটা যে বৃত্তাকার অংশ দেখা যায় ছোট ছোট, এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল বের হলো। এরপরে এখন আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করব, যে কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করব। আমি এরকম করতেছি যে একটা বৃত্ত পাশে দেখি আঁকানোর চেষ্টা করি, আমি একটি বৃত্ত আঁকাই আর কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফলটা বের করব। এখানে একটি বৃত্ত দেখি, এখানে এরপরে কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফলটা বের করব। এই একটি বৃত্ত আঁকাই, একটা বৃত্তে ছোট করে একটি বৃত্ত আঁকাই। এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এই যে 14 সেন্টিমিটার দেওয়া আছে। এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি কিন্তু এটা পেয়েছি যে 615.44, এটা এত বর্গ সেন্টিমিটার এটা পেয়েছি। আর এটা দুইটা ছোট এখন আয়তাকার অংশে, এই যে বৃত্তাকার অংশে এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল বের করেছি। এই দুইটার ধরো এই দুইটার ক্ষেত্রফলটা বের করলাম। এই দুইটার ক্ষেত্রফল হলো এটা 14.13 এটা। আর এখন আয়তাকার অংশের ক্ষেত্রফলটা বের করব, এটা আয়তাকার অংশের ক্ষেত্রফলটা এখন বের করব। তাহলে এই দুইটার সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করেছি, এটা ধরো 615.44 এটা বের করলাম, এটা একটা। আর এই যে বৃত্তাকার দুটো অংশের ক্ষেত্রফল, এই দুইটার অংশের ক্ষেত্রফল পেয়েছি, এই দুইটার ক্ষেত্রফল পেলাম হলো 14.13 এত সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। এখন এই আয়তাকার অংশের ক্ষেত্রফলটা বের করব। আয়তাকার আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ।
হ্যাঁ, ভেরি গুড। এখন কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফলটা বের করব। কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফল এটা বের করব। যে কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফল এখানে লিখি কেটে নেওয়া এই আয়তাকার অংশের ক্ষেত্রফল একটু নিচে লিখি আয়তাকার অংশের ক্ষেত্রফল সমান এখন এটা দৈর্ঘ্য কত দেওয়া আছে এই আয়তাকার অংশের দৈর্ঘ্য 3 centimeter. তার 3 দেওয়া আছে। 3 দেওয়া আছে আর প্রস্থ 1 দেওয়া আছে 3 আর 1 দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 ইনটু 1 বর্গ সেন্টিমিটার এটা এখন তাহলে 3 বর্গ সেন্টিমিটার হবে হলো 3 বর্গ সেন্টিমিটার এটা তাহলে এই যে এই কেটে নেওয়া বৃত্তাকার অংশের ক্ষেত্রফল এটা ওই যে দুইটার ক্ষেত্রফল এটা আর কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফল এইটুকু এটা এখন কেটে নেওয়া এই অংশগুলোর ক্ষেত্রফল বের করব অর্থাৎ এই যে সম্পূর্ণটা বৃত্তাকার অংশ এই যে দুইটা বৃত্তাকার অংশ এবং আয়তাকার অংশের ক্ষেত্রফলটা বের করব যোগ করব দুইটা এই দুইটার সাথে যোগ করব আর এরপরে এই যে সম্পূর্ণটা থেকে এই দুইটা বিয়োগ করলে বাকি অংশের ক্ষেত্রফলটা চেয়েছে এই কেটে নেওয়া অংশ তিনটার ক্ষেত্রফল এই তিনটার ক্ষেত্রফল বাদে বাকি অংশের ক্ষেত্রফলটা কত এটা চেয়েছে এটাই প্রশ্নের মধ্যে চেয়েছে যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করো অর্থাৎ এই তিনটা অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফলটা বের করব এখন লিখতে পারি যে বোর্ড থেকে কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল অথবা আয়তাকার ও বৃত্তাকার অংশগুলোর ক্ষেত্রফল কেটে নেওয়া আয়তাকার ও বৃত্তাকার অংশগুলোর ক্ষেত্রফল অথবা লিখতে পারি যে বোর্ড থেকে কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল এটা লিখি যে ওই বোর্ড থেকে এই বোর্ড থেকে অর্থাৎ বৃত্তাকার বোর্ড থেকে কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল বোর্ড থেকে কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল বের করব বোর্ড থেকে কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল তাহলে যোগ করতে হবে সব অংশগুলোর ক্ষেত্রফল বলো তো কত কত হবে এটা দেখেই বলো এখানে আছে বোর্ড থেকে কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল কত হবে বলো 14.13 প্লাস 3 বর্গ বৃত্তাকার অংশের ক্ষেত্রফল 14.13 প্লাস আর এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল হলো 3 এত বর্গ সেন্টিমিটার এখন দুইটা যোগ করলে কত হবে এখানে কত হয় তাহলে 3 আর 14 17 হয় 70.13 এই 70.13 বর্গ সেন্টিমিটার হলো এটা তাহলে এখন বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল এখন কেটে নেওয়া এই তিনটা অংশের ক্ষেত্রফল দুইটা বৃত্তাকার অংশ একটা আয়তাকার অংশ ক্ষেত্রফল বের হলো 17.13 আর সম্পূর্ণ বোর্ডের ক্ষেত্রফল হয়েছে এই 615.44 এটা তাহলে এই 615.44 থেকে যদি এই 17.13 বিয়োগ করি তাহলে ওই বাকি অংশের ক্ষেত্রফলটা বের হবে ওই বাকি অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তাহলে লিখি যে এখানে প্রশ্নে চেয়েছে যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কত লিখব যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল সমান অতএব বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল সমান বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ বোর্ডের ক্ষেত্রফল 615.44 মাইনাস 17.13 বর্গ সেন্টিমিটার এটা হলো তাহলে বিয়োগ করলে কত আসে বিয়োগ করে বলো এটা বিয়োগ করলে কত হবে বিয়োগ করে বলো
615.44 থেকে 17.13 বিয়োগ করো, কত হবে বলো, বিয়োগ করে বলো, তাড়াতাড়ি বলো কত হবে। 598.31। হ্যাঁ, 598.31 বর্গ সেন্টিমিটার। আর এটাই চেয়েছে বোর্ডে এই বাকি অংশের ক্ষেত্রফলটা কত এটা চেয়েছে, আর এটাই উত্তর যে 598.31, এটাই উত্তর, এই অংশটাই চেয়েছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে দেখো, প্রথমে এই বৃত্তাকার বোর্ডের সম্পূর্ণ বোর্ডের ক্ষেত্রফলটা বের করছি এই পর্যন্ত। ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, তার ক্ষেত্রফলটা বের করলাম, সম্পূর্ণ বোর্ডের ক্ষেত্রফলটা বের করেছি এটা। এরপরে এই যে কেটে নেওয়া বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, এই যে দুইটা অংশ আছে বৃত্তাকার অংশ, যেটা কেটে নেওয়া দুইটা বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বের করেছি এই পর্যন্ত। কেটে নেওয়া বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বের করেছি এটা। এরপর দেখো, এরপরে কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করেছি, যে আয়তাকার অংশ এইটা, আয়তাকার অংশের ক্ষেত্রফল এইটুকু বের করেছি। এরপরে কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল, এই তিনটা অংশের ক্ষেত্রফল বের করেছি, যেটা 17.13, এই কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল বের করেছি এটা। এরপরে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল বাদ দিয়েছি, 598.31 আছে, এত বর্গ সেন্টিমিটার হয়েছে, এটা বাকি অংশের ক্ষেত্রফলটা বের হয়েছে, এটাই উত্তর। এটাই যে নির্ণয় বাকি অংশের ক্ষেত্রফল 598.31। দেখো বুঝতে পেরেছো কিনা, অথবা কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? ইয়েস। আচ্ছা, ওকে। জি স্যার। তারপরে প্রশ্ন বারবার করবে, কিন্তু এরপরও দেখো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, প্রশ্ন বারবার করে তারপরে দেখো, না বুঝলে অবশ্যই বলবে। প্রথমে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের করেছি, এরপরে কেটে নেওয়া অংশ দুইটার ক্ষেত্রফল বের করেছি, এরপরে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বের করেছি, এরপরে এই কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করেছি, এরপর দুইটা যোগ করেছি, এই বৃত্তাকার অংশ ভিতরে এবং আয়তাকার অংশের ক্ষেত্রফলটা যোগ করেছি, এরপরে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই কেটে নেওয়া বৃত্তাকার আর আয়তাকার অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করেছি, এই 17.13 এটা বিয়োগ করেছি সম্পূর্ণটা থেকে, যেটা রয়েছে এটা বাকি অংশের ক্ষেত্রফলটা চেয়েছে, আমি বাকি অংশের ক্ষেত্রফলটা বের করলাম। স্যার এই অঙ্ক করার সময় কি চিত্র আঁকতে হবে? চিত্র আঁকতে হবে না, এটা আমি বোঝানোর জন্য চিত্র আঁকে দেখাইলাম, চিত্র আঁকতে হবে না, তোমরা চিত্র দেখে দেখেই করবে, কিন্তু চিত্র আঁকতে হবে না। এর পরের অঙ্ক, তাহলে পরের অঙ্কে চলে যাই, এটা সবাই বুঝতে পেরেছ। এর পরের অঙ্ক 18 নম্বর অঙ্ক, সবাই বই বের করো, একটু বই দেখো। 18 নম্বর অঙ্ক এখন আলোচনা করব। দেখো নম্বর আমি তোমাদের বলতে চাচ্ছি, সেটা হলো যে দেখো এখানে বলা আছে যে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমি বেলুনের উচ্চতা 4 সেন্টিমিটার, বেলুনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এর আগে এই সূত্রটা জানতে হবে, তোমরা বই বের করে দেখো 156 পৃষ্ঠা, 156 পৃষ্ঠায় দেখো এই যে চিত্র দেওয়া আছে বইয়ের মধ্যে, বেলুন বা সিলিন্ডার, দেখো বেলুন বা সিলিন্ডার, এই বেলুন বা এই যে সিলিন্ডার লেখা আছে, এটা সিলিন্ডার, দেখো এটা একটু বই দেখো,
আমি এটা এই সমবৃত্ত ভৌমিক বেলনটা কি এটা একটু দেখাচ্ছি। যে একটি আয়তাকার, এই চিত্র দেখো পাশে দেওয়া আছে চিত্র একটি আয়তাকার বা বর্গাকার ক্ষেত্রকে তার যে কোনো একটি বাহুকে স্থির রেখে ক্ষেত্রটিকে সম্পূর্ণ একবার ঘোরানো হলো এই ঘনবস্তুটি উৎপন্ন হয়। এরূপ ঘনবস্তুকে বলা হয় সমবৃত্ত ভৌমিক বেলন বা সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার। অর্থাৎ একটি আয়তাকার বা বর্গাকার ক্ষেত্র কে এক বিন্দুকে স্থির রেখে এটা ঘোরানো হলে একে বলা হয় একটা সিলিন্ডার। এই যে একটা কাগজকে যদি এটাই যদি ধরো আয়তাকার বর্গাকার, এটাকে যদি একটু ঘোরাই, এটা দেখো এটা দেখো যে ভিতরে ফাঁপা হবে। এটা যদি একটু মোটা কাগজ হলে ভালো হয়। এটাই দেখো এটাই একটা সিলিন্ডার, এটা সিলিন্ডার অর্থাৎ ফাঁপা একটা কৌটার মতো হবে। এটাই হচ্ছে সমবৃত্ত ভৌমিক বেলন। এটার কথাই বলা হয়েছে যে একটি আয়তাকার বা বর্গাকার ক্ষেত্রকে তার যে কোনো একটি বাহুকে স্থির রেখে ক্ষেত্রটিকে সম্পূর্ণ একবার ঘোরানো হলে একটি ঘনবস্তু উৎপন্ন হয়। এই ঘনবস্তুকে বলা হয় সমবৃত্ত ভৌমিক বেলন বা সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার। আচ্ছা, এরপরে দেখো যে বেলুনের পৃষ্ঠের ক্ষেত্রফল। মনে করি একটি সমবৃত্ত ভৌমিক বেলুনের ব্যাসার্ধ আর উচ্চতা h। বেলুনটিকে যেমন একটি টিনের ফাঁপা কৌটাও ধরা হয়, এটাকে একটা টিনের ফাঁপা কৌটার মতো। এখানে দেখো যে সমবৃত্ত ভৌমিক বেলুনের সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল। সমবৃত্ত ভৌমিক বেলুনটি সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল এটা কত হবে? সূত্রটা আমি এখানে দেখাচ্ছি। সমবৃত্ত ভৌমিক বেলুনের বেলনটি সমগ্র পৃষ্ঠে বা তলের ক্ষেত্রফল সমান এই বইয়ের মধ্যে দেখো দেওয়া আছে প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল। অর্থাৎ নিচের যে প্রান্ত, এই যে চিত্রের মধ্যে দেখো চিত্র 2 এর মধ্যে যে প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল, নিচের প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল উপরে এবং নিচের ক্ষেত্রফলটা বের করব। যে প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল চিত্র 2 দেখো, প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল লিখব। দুইটা তল, উপরে একটা নিচে একটা, প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল প্লাস এই বক্রতল ক্ষেত্রফল। বক্রতল যা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল যে ঘোরানো পেছানো অংশের ক্ষেত্রফল, যে প্লাস বক্রতলের ক্ষেত্রফল এই বক্রতলের আবার ব্র্যাকেটে দিচ্ছে যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যেমন এই যেটা আমি এটা যদি বক্র করি তাহলে বক্রতল হয়ে যায়, আর এটা কিন্তু আসলে আয়তাকারের মতো। এই কাগজটা একটা আয়তাকার অংশ। এটার ক্ষেত্রফল সমান এই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রান্ত তলের তলদ্বয়ের ক্ষেত্রফল, প্রান্ত তলের ক্ষেত্রফল, দুইটা প্রান্ত তল তাই 2, আর ক্ষেত্রফল এই প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল। এটা একটা বৃত্তাকার অংশ। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হয়। এটা হলো পাই আর স্কয়ার হলো, ধরো একটা কৌটা উপরের অংশ এবং নিচের অংশের ক্ষেত্রফল। ওই কৌটার উপরের অংশটাও কিন্তু একটা বর্গাকার এবং নিচের অংশটা বর্গাকার। দুইটা অংশের কারণে এটা 2 হয়েছে। আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এটা। এরপরে যে প্লাস, এখানে প্লাস দিয়েছি, এই প্লাসটা এখানে হবে প্লাস এখানে বক্রতলদ্বয়ের ক্ষেত্রফল
এখন বক্রতল এটা একটা বৃত্তের চার দিকের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, এটা বৃত্তের পরিধি একটাই হবে। বৃত্তের পরিধি সমান কি বলতো? বৃত্তের পরিধি সমান কি? বৃত্তের পরিধি সূত্রটা পাই আর হ্যাঁ 2 পাই আর, 2 পাই আর বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের পরিধি হলো 2 পাই আর। লিখবো বৃত্তের পরিধি 2 পাই আর, 2 পাই আর। আর তার উচ্চতা আছে h, উচ্চতা h ধরি আমরা, বৃত্তের উচ্চতাটা h ধরা হয়, উচ্চতাটা h ধরলাম। তাহলে এই যে এটা দুইটা উপরে নিচে যে বর্গাকার বৃত্তাকার অংশ তার ক্ষেত্রফল, যেমন এই যে এরকম যে এটা বৃত্তাকার, এটাও বৃত্তাকার ধরি, এটাও যে এটা বৃত্তাকার অংশ, এটা এটা দেখো এটা একটা যদি কি হয় কোটা হয়, এটা এটা একটা কোটা যদি ধরি, এই যে দেখা যাচ্ছে এখানে এখানে কি হলো এখানে, তাহলে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, এটা বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা দুইটা বৃত্তাকার অংশ, এই যে দুইটা বৃত্তাকার অংশের এটার কথা বলা হয়েছে। এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর এটাও পাই আর স্কয়ার, দুইটা তো তাই দুই হয়েছে। আর এটা হচ্ছে বৃত্তের পরিধি, যেটাই এইটাই ধরো এইটাই হলো একটা, এইটাই গুণ যদি করি এরকম যদি গুণ করা হয় তাহলে এর ক্ষেত্রফলটা, এটা হচ্ছে বৃত্তের, আর বৃত্তের এটা হচ্ছে পরিধি, এটাই সম্পূর্ণটাই হচ্ছে পরিধি, এটা একটা পরিধি। তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, একটাই কিন্তু একটাই কাগজ একটাই, এটা পরিধি 2 পাই আর, আর উচ্চতাটা এই ধরেছি, তাহলে 2 পাই আর ইনটু উচ্চতা, 2 পাই আর ইনটু উচ্চতা। এখানে দেখো এখানে কমন নিতে পারি, এখানে দেখো এই যে 2 পাই আর স্কয়ার আছে, 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। এখানে দেখো কি কমন যায় বলো তো? এখানে দেখো কি কমন নিতে পারি, এখানে কমন কি নেওয়া যেতে পারে যেটা সব জায়গায় আছে? 2। আর কি common যায়? হ্যাঁ আর কি কমন যায়? দেখো পাইও সব জায়গায় আছে, পাই, স্যার পাই আর হ্যাঁ স্যার 2 পাই আর তাহলে 2 পাই আর কমন যায়, 2 পাই আর কমন নিলে 2 পাই আর, যদি কমন নেই একটা আর থাকে এখানে, আর এখানে প্লাস কি থাকে এখানে বলো? কি থাকে? আর এইচ থাকে, স্যার এইচ হ্যাঁ এইচ। তাহলে দেখো স্যার এইচ 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, এটা হলো। তাহলে এটাই একটা সূত্র, কিন্তু এটার একটা সূত্র হলো যে সমবৃত্ত ভূমি বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা তলের ক্ষেত্রফল, এই সমবৃত্ত ভূমি বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা সূত্র পেলাম 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এটা দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে এই সূত্রটা, একবার সবার নিচে এই 156 পৃষ্ঠায় যে সমবৃত্ত ভূমি বেলনটির সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল 2 পাই আর ইনটু এইচ, এটা একটা সূত্র। হ্যাঁ তো এটা একটু সূত্রটা একটু তোমরা লিখে নাও খাতার মধ্যে। আর আমি অনুশীলনীর অঙ্কটা দেখো, এখানে চেয়েছে যে সমবৃত্ত বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা সূত্র লিখে সূত্রের মধ্যে মান বসাইলেই হবে, সূত্র লিখে সূত্রের মধ্যে মান বসাইলেই হবে। এখানে ব্যাসার্ধ r সমান দেওয়া আছে 5.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার, আর উচ্চতা h ও দেওয়া আছে, h হলো উচ্চতা h সমান 8 সেন্টিমিটার। তাহলে এখানে লিখতে পারি দেওয়া আছে r সমান 5.5 সেন্টিমিটার, আর উচ্চতা h সমান 8.8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, শুধু 8 সেন্টিমিটার। অতএব সমগ্র সমবৃত্ত ভূমি বেলনটির সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল সমান, সূত্রটা লিখে এই সূত্রের মধ্যে পায়ের মান তো জানি, পায়ের মান এখানে দেওয়া আছে, দেখো পাই সমান 3.14, তাহলে পায়ের মান 3.14, আর এর মান আমরা জানি যে আর এর মান এখানে দেওয়া আছে, আর সমান 5.5, আর এইচ হচ্ছে আর, এইচ হলো আর। তাহলে সব কিছুরই মান জানি, সূত্রের মধ্যে মানটা বসাই দিলে এই অঙ্কটা হয়ে যাবে। এই সব শেষের অঙ্ক 8 নম্বর অঙ্কটা তোমরা কি বুঝতে পেরেছো? এটা সূত্র লিখে মান বসাইলেই হবে। তোমরা কি পারবে? হোমওয়ার্ক দিলে এটা
কথা বলো, পারবে? জি স্যার পারবো। জি স্যার। ওকে, তোমরা লেখো তো। ইয়েস স্যার। আছে লেখো, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r সমান 5.5 সেন্টিমিটার এবং উচ্চতা h সমান 8 সেন্টিমিটার। আমরা জানি সমবৃত্ত ভৌমিক বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা 2 পাই r ইনটু r প্লাস h। এই সূত্রটা লিখে মানটা বসাই দিলে যা আসবে তাই, কত সেন্টিমিটার, কত বর্গ সেন্টিমিটার হবে।